হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছো না কেন প্রত্যেকে খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। তো আজ হলো ফেব্রুয়ারির 4 তারিখ, আর আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ এই দিনেই প্রথমবারের জন্য আমি মা হয়েছিলাম। মা হওয়ার অনুভূতিটা বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, আজ আমার মেয়ের জন্মদিন, আর ওর জন্মদিন উপলক্ষে আমার বাবাও এসেছে। আজ সকালে এলো। তো আজ জোড়া জন্মদিন সেলিব্রেট হবে। কেন হবে সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে, আর কিছুটা ইন্ট্রোডাকশন পার্ট দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দাঁত নেই বুড়া, দাঁত নেই। কি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এটা ওর মাসি পাঠিয়েছে পিয়ালি। হ্যাঁ বাহ, এই তো ওর একটা ব্যাগ। এটা কি? স্লেট। মানে ও তো লিখবে তো, দিয়ে বোতাম আছে, টিপ দিলে হ্যাঁ মুছে যাবে। আচ্ছা, তারপরে এটা হলো এটা মনে হয় ওর ভাইয়ের জন্য। ওর ভাইয়ের, এটা হলো ভাইয়ের জন্য। কত কিছু। আচ্ছা, ও এটা তো আমার সেই, এটা মেমোরি। এটা মেমোরি পুরনো বাড়িতে ছিল। এটা লিপস্টিক জেল বনুর জন্য। লিপস্টিক চকলেট। এই যে বাবা, এই যে কি চাল বলে, বর্ণি চাল। ও এটা বনি এটা চাল। ভালো। হ্যাঁ, বনি চাল সে মিষ্টি মিষ্টি করে রান্না হবে। শিখে আসছো তো রেসিপিটা? বলবা তাহলে, আমি জানি না। জিজ্ঞেস করতে হবে। তারপরে এটা আলু আরো আছে, কি? বাদামি আলু। হ্যাঁ হ্যাঁ, আলু টালু তো এর পাশে আছে। এখন তো গরম। বাবা ব্যাগটা দেখ কি সুন্দর, ব্যাগটা পিছনে নিবি না তুই? ব্যাগটা নে, চালটা নিয়ে চলে যায়। ও এই যে এখানে এগুলো বাবা, এই তো আলু, বাদাম আলু। এটা কি? এটা কি? সিম। এটাই তো সেই যে দিদির কাছে শস্য বস্তু সিম। দিয়ে, হ্যাঁ শস্য বস্তু দিয়ে ভালো লাগে। কোয়াশ। ও দিদির, ওদের বাড়ির না মিষ্টি হবে। আমি কি হবে তো আগগুলো ওই ফুলগুলো। কোথায় ফুল? ও বক ফুল, বাহ। আসলে অনেকদিন হয়ে গেল তো, চাপ খেয়েছিল মনে হয়, নষ্ট নষ্ট চাপ, চাপ খাওয়া ছিল মনে হচ্ছে। মানে ওপর দিকে কোনো ভারী টারি ব্যাগ জিনিসপত্র ছিল। কেন? এই তো ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে বাবা, ঠান্ডা লাগবে। একটু দিলে তো। শ্বশুর আর জামাইয়ের চা খেতে খেতে জমিয়ে এক আড্ডা হলো। আর হবেই না কেন বলো, অনেক দিন পর দেখা হয়েছে বলে কথা। এখন খাওয়া দাওয়া করে তোমাদের দাদা অফিসে গেল। বাবা এলে সকালের জলখাবারে আমাদের ভাতটাই বেশি হয়, কারণ বাবা রুটি টুটি খেতে পছন্দ করে না। তো সেই জন্য সবার জন্য একসাথে ভাতটাই করা হয়। দাদা দাদা ওটাকে জানো, এই চলে আয়, চলে বাবা, দাদাই খাক। আয় চলে আসো, চলে আসো, দাদাই ভাত খাবে। আজকে যা কিছু রান্না বান্না হয়েছে সব কিছু ওর কথা মাথায় রেখে রান্না হয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে সব আমাদের তো নিরামিষ খাওয়া হয়। আর সেজন্যও নয়, আমি ওর জন্য একটু করে হয়তো বা আমিষ করতাম, যদিও পছন্দ করতো। ও একদমই পছন্দ করে না মাছটা, তাও একটু খায়। মাংস তো একদমই পছন্দ করে না, সে চুইংগামের মতন চিবিয়ে চিবিয়ে বের করে দেয়। তো সেই জন্য আর করিনি, কারণ যার জন্য করা সেই যদি না খায় তাহলে তো আর কি মানে আছে। আর আমি তো খাবোই না, আজকে মঙ্গলবার। আমি তো মানি, মানে তোমাদের দাদা আরও যদিও বা খায় মঙ্গলবার
দুবার করে, আমি তো একদমই খাই না। তো যাই হোক, ওর মতন করে সব কিছু হয়েছে। আজকে ওকে মানে খেতে দিয়ে তারপরে আমরা সবাই খাবো। আর পায়েস করাও হয়ে গেছে, এই যে দেখো পায়েস হয়ে গেছে। তো এবারে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আস্তে ধীরে করব। আর কেক টেক কোনো কিছু আনা হয়নি, বেলুন টেলুন দিয়ে ঘরটাও সাজানো হবে সেটাও হয়নি। তো বেলুন আনতে গেছে ওরা, বেলুন টেলুন দিয়ে সাজানো হবে। আর তারপর এক সময়ে আমি বেরোবো, একটু কেক টেক নিয়ে আসবো। তো সন্ধ্যার দিকে কেক কাটা হবে, কিছু কাছের লোকজন আছে তাদেরকে নিয়েই হবে। তো ব্লগটা খুব ভালো হতে চলেছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ওকে খুব আশীর্বাদ করো, মেয়েকে খুব আশীর্বাদ করো যেন সুস্থ থাকতে পারে। সুস্থ থাকাটাই সব থেকে বড়ো ব্যাপার। আর হ্যাঁ, বড় যেন মানুষের মতো মানুষ হয় ও। তো ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। রান্না শেষ করে স্নান করে পায়েস বসিয়েছিলাম, তো ঠাকুরকে এখন একটু ভোগ দিব, তারপর মামার মুখে ছোঁয়াবো। আর রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, পরে তোমাদের বলবো যে কী কী রান্না করেছি। তো এই যে বকফুল বাবা জেনেছে, তো এই যে বকফুলের বেসন দিয়ে বকফুলের বড়া, আর এই যে ফুলকপির পকোড়া, এটাও হবে। মেয়ের পছন্দের জিনিস দুটো। আর বাকি সব রান্না হয়ে গেছে, তো এবারে খাবার দিয়ে দেবো। ইয়ামি ইয়ামি এই যে দিয়ে দেখো, তুমি তো আগে আশীর্বাদ করবে, আমি ওদিকটা আগে ধরিয়ে দিচ্ছি। মানে তারপরে কি হলো? বেলুন ইয়ামি চমকে উঠেছে না? তুমি করে তুমি চলে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? কি আছে? ঠিক আছে, ইয়ামি ঠিক আছে। আগে না আশীর্বাদটা করো। ওই যে চন্দন আছে এই পাশে, সাদা চন্দন। ওই দেখো ধান দুপুর পাশে, হ্যাঁ ওই তো সাদা চন্দন আছে। এ বাবা নাও, আসো আসো। এই যে এই যে এই যে অমন করতে নেই বাবা, তুমি তো গুড গার্ল আজকে। গুড Good girl. তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আচ্ছা হ্যাপি বার্থডে। ও চামচ এনে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো, দাও 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 দাও। বাবা একটু খেতে হয়, তুমি গুড গার্ল। তাহলে চকলেট চকলেট, এই এটা খেলে চকলেট দিব, এটা খেলে চকলেট দিব, নয়তো দিব না। একটু একটু তাহলে কি কোনটা কোনটা এখানে বলো তুমি। এটা খেলে চকলেট দিব। তাহলে এখানে বলো কোনটা কোনটা তুমি দেখিয়ে দাও। এইটা এই যে এই যে কোনটা খাবে? আচ্ছা আচ্ছা, যেটা পকোড়াটা খেয়ে দাও, ওটা আঙুল দিয়ে ছুঁয়ে দিতে হবে, ওটা আঙুল চামচে করে খাবে। কিছুই নেই। দাদু নাতনির একসঙ্গে জন্মদিন পালন হচ্ছে। আসলে ফেব্রুয়ারির 2 তারিখে বাবার জন্মদিন ছিল। তো লাস্ট টাইম বাবা যখন এসেছিল তখনই বলেছিল যে ফেব্রুয়ারির 4 তারিখে দিয়ার জন্মদিনে বাবা আসবে। আর তখনই আমি এটা ভেবে রেখেছিলাম যে 2 তারিখে যেহেতু আমি থাকতে পারছি না বাবার সঙ্গে, তো 4 তারিখে বাবা যখন এখানে আসবে আমার এখানে, তখন বাবার আর মেয়ের একসঙ্গে জন্মদিন পালন করব। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আমি আমার সেই ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। তো এদিকের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখানে দেখো বার্থডে ডেকোরেশনের মোটামুটি সব জিনিস চলে এসেছে। প্রায় 1টার মতন বাজে। তোমার দাদারও লাঞ্চ করতে আসার সময় হয়ে গেছে। আর বাবাকে নিচে খেতে দিয়েছিলাম, মানে নিয়মের জন্য দুজনকে বসিয়ে পাশাপাশি করেছিলাম, কিন্তু বাবা নিচে বসে খাওয়ার অভ্যাস নেই। তো বাবা বলছে আমি ওপরে টেবিলে খাবো। তো বাবাকে এখন আবার টেবিলে ওই খাবারগুলো নিয়ে এসে খেতে দিব। তো আজকে আমি সব কিছু ভেজই করেছি। আমার যেহেতু মঙ্গলবার, বাবা বলছে না আমি আর ননভেজ কিছু খাবো না, আমার জন্য আলাদা করে রান্না করতে হবে না, তুই নিরামিষই রান্না কর। তো
তো আর মাম্মার পছন্দের পনির ছিল, তো মাম্মারও আর চিন্তা নেই। তো আমি আজকে রান্না করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির পকোড়া, বাবা যে বকফুল নিয়ে এসেছে সেই বকফুলের বড়া, তারপর মিক্স ডাল, আর হলো পনিরের তরকারি, সঙ্গে চাটনি ছিল, আর পায়েস, মুখে চোয়ানোর জন্য পায়েস ছিল। আর আমার এক দিদির বাড়িতে রান্না পুজো ছিল গতকাল রাতে, তো সে রান্না পুজোর প্রসাদ পাঠিয়েছিল। তো এখন বিকেল 4টে বাজে, আমি একটু রেডি হয়ে নিয়েছি আর মেয়েকে ঘুম থেকে তুলে তারপর রেডি করব। এই যে কার কেক এটা? সাদ্রিতা, সাদ্রিতার হ্যাপি বার্থডে। এটা সাদ্রিতার দাদাই। তো এই যে দেখো বার্থডে গার্ল রেডি হয়ে চলে এসেছে, সে এখন বাবাকে ছাড়া একটুকু নড়ছে না। আর এই ডেকোরেশনটা সুন্দর হয়েছে না? সারা দুপুর জুড়ে ওরা এইটা সাজিয়েছে, আর মাম্মা তো ভীষণ পছন্দ হয়েছে বলে। এখন কেক কাটা হবে, সেটারই প্রস্তুতি শুরু হচ্ছে। মানে তোমাদের দাদা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, যেটা তোমরা একটু পরে দেখতে পারবে, যে ক্যান্ডেল ওরা কেক কাটার আগে ক্যান্ডেল নিভাতেই ভুলে গেছে। আর আমরাও মানে ওদেরকে দেখে এতটা এক্সাইটেড ছিলাম, কি করছে কি হবে দিয়ে হাততালি দিচ্ছিলাম। আমরাও বলতে ভুলে গেছি যে ক্যান্ডেল তো নেভানোই হয়নি। কেক কাটার পরে সবার মনে পড়েছে আরে ক্যান্ডেল তো নেভানো হয়নি, তারপরে ক্যান্ডেল নেভানো হয়েছে। খুব একটা হাসির ব্যাপার যেন। আর মাম্মাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, তো ওর মুডটাও খুব একটা ভালো ছিল না, ও কেক খাবেই না কিছুতে। যাই হোক, বাবার সেই কাপ কেক থেকে বলছে যে তাহলে একটু ক্রিম খাবো, দিয়ে বাবা ওকে একটু ক্রিম মুখে ছুঁয়ে দিয়েছে। আমার বাবা আর আমার মেয়ের একসঙ্গে জন্মদিন পালন করতে পারবো সত্যি কখনো ভাবতে পারিনি, আর এত ভালো লাগছে বলার মতন নয়। তো সকাল থেকে যা যা কিছু হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে রান্নার ভিডিও আরও টুকটাক কিছু ভিডিও আছে যেগুলো শেয়ার করতে পারিনি। আসলে সবটা ভিডিও করতে গেলে কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছিল, এদিক ওদিক ক্যামেরা সেট করতে অনেক সময় লেগে যায়। আর সত্যি বলতে কি, তাড়াহুড়োর সময় ভিডিও রেকর্ড করতে অনেক সময় মনেও থাকে না। তো ওদের দুজনকে সময় মতন স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে। আর তারপর যে সময়টুকু থাকে তার মধ্যেই টাইম অ্যাডজাস্ট করে আমি ভিডিও করি, কারণ এটা আমার কাছে ভালো লাগার একটা কাজ। তো যাই হোক, রাতের ডিনারের জন্য লুচি, আলু মটর পনির আর পায়েস থাকছে। এদিকে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, আর ওদিকে পরিবেশন হচ্ছে। আর সন্ধ্যের সময়ে মানে টিফিন হিসাবে কেক আর মিষ্টি দিয়েছিলাম, কারণ দুটো রান্না মানে দুটো খাওয়ার মধ্যে যদি গ্যাপ না থাকে তাহলে খাওয়াটা একটুকু জমে না, তাই না? তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আর আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার মেয়ে আর আমার বাবার জন্য অনেক ভালোবাসা দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই বাবা, দাদাকে খেতে দে, দাদাই খাবে, বসে যাবে, দাও।